সকালবেলায় গরম পানি করতে দিয়েছি, অফিসের জন্য বের হয়ে যাব। বাইরে এই অবস্থা, আকাশের একদম কুয়াশা হয়ে আছে। তো শীতের সকাল তো এরকমটাই হবে, এর থেকে ভালো কিছু আশা করা যায় না। কিন্তু ঠান্ডার মধ্যে অফিস তো যেতেই হবে। আর আমার গাছে কত কত ফুল ফুটেছে, গাছে ফুল দেখলে মনটাই ভালো হয়ে যায়, যেন সকালটাই অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো সারাদিনের ব্যস্ততার কারণে আসলে মোটেও সময় বের করতে পারি না। বাইরে বের হয়ে দেখি খুব সুন্দর করে সাজিয়েছে 16ই ডিসেম্বর উপলক্ষে। আসলে অনেক ভালো লাগছিল দেখতে। আর সকাল সকাল আপনার ভাইয়া আমাকে অফিসে নামিয়ে দিবে, তার মোটেও সময় থাকে না। আর যেহেতু ছুটি আছে, তো ভাবলো যে আমাকে নামিয়ে দিয়ে সে বাইরের কাজগুলো কমপ্লিট করবে। অফিসে পৌঁছেই এই যে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। আর চা ছাড়া তো মোটেও কাজ কমপ্লিট হবে না। সন্ধ্যায় বের হয়ে দেখি চারিদিকটা একদম নতুন বউয়ের মতো করে মনে হয় সাজিয়ে ফেলেছে। অল্প অল্প করে রেকর্ড করলাম, আসলে দেখতেই ভালো লাগছে, এত সুন্দর করে চারপাশটা সাজিয়েছে। সব সময় এইভাবে তো আর সাজানো থাকে না, তো 16 ডিসেম্বর উপলক্ষেই কিন্তু এত সুন্দর করে সাজানো। সবাই কম বেশি দেখলাম ভিতরে গিয়ে ভিডিও করছে, কিন্তু আমার সাহসে কুলোয় না একা একা সন্ধ্যার পরে গিয়ে আসলে কোনো জায়গাতে ভিডিও করা। আর সব ছেলেপেলে ভেতরে ছিল। তো এই যে আমি একটুখানি দাঁড়িয়ে অল্প করে ভিডিও করার ট্রাই করলাম, কতটুকু করতে পেরেছি জানি না। তো বাসার সামনে এসে দেখি খুবই সুন্দর করে দেয়াল পেইন্টগুলো করেছে, আর আমি ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে রেখেছি। আসলে এত ভালো লাগছিল সন্ধ্যার পরে এগুলো। সকালে তাড়াহুড়ো করে অফিসে চলে গেছি, দেখার মোটেও সময় ছিল না। কিন্তু দেখেন বাচ্চারা কত সুন্দর করে চারপাশটা আর্ট করেছে, লিখেছে, যেন তাদের মনের মাধুরী মিশিয়ে সব কিছু দেয়ালে প্রকাশ করেছে তারা। খুবই সুন্দর হয়েছিল আর্টগুলো, আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আসলে চারপাশটা এভাবে আর্ট করার কারণে অনেক সুন্দর লাগছিল। আশা করছি যে আমাদের নতুন প্রজন্ম আসলে সব কিছু বুঝবে, ভালো মন্দ বিচার করা শিখবে। সব কিছু মিলে এই যে এখানে অনুষ্ঠানের আয়োজন চলছে, 16 ডিসেম্বর উপলক্ষে তারা অনুষ্ঠান করেছে, এখানে আবার ভুট্টাও বসেছে। আমরা দুজনে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছিলাম, তো বাসায় ফেরার পথে আসলে দেখলাম। আর বাসায় গিয়ে এক কাপ চা খাবো না তা কিন্তু মোটেও হয় না, এখানে চা বসিয়ে দিয়েছি। এক কাপ চা একটু আয়েশ করে খাবো, এটাই স্বাভাবিক। দুটো ড্রাই কেক নিয়েছি, এক কাপ চা নিয়েছি, অনেক শান্তি করে খাবো। যেহেতু বাইরে অনেক ঠান্ডা পড়েছে, তো চাটা খেলে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমার ছেলে আর ওর বাবা প্ল্যান করছিল যে বাইরে যাবে নাজিরা বাজারের দিকে। আর এই যে দেখেন আসার সময় আমার জন্য ফালুদা নিয়ে এসছে, এমনিতেই তো ঠান্ডা। আর ফালুদাটা কিন্তু খুবই মজা ছিল, আর নাজিরা বাজারের ফালুদা কিন্তু খুবই মজা হয়। নর্মালি আমি গিয়েই খাই, কিন্তু আসলে যেতে মোটেও ভালো লাগছিল না। সব মিলিয়ে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আজকের মতো টাটা।